আসসালামু আলাইকুম। শুভ সকাল। আসলেই সকাল না, এইটা হচ্ছে ভোর ৫টা। কথায় আছে না, শখের তোলা ৳৮০। সেই শখ পূরণ করার জন্য আজকে গিয়েছিলাম সাদুল্লাপুরের কান্তানগর খেজুরের রস খাইতে। আসলে শখটা বয়স ম্যাটার করে না। যেকোনো বয়সে যেকোনো সময়েই শখ থাকতে হয় মানুষের। ১ম যে কোনো কিছুর জন্য এতটা দূরে যাচ্ছি আমরা। আমার সঙ্গে ছিল আমার ২ টা ছোট ভাই। আমরা গাইবান্ধা থেকে শুরু করে সাদুল্লাপুর রোড দিয়ে নলডাঙ্গা রোডে গিয়ে কান্তানগর, সেখানে আমাদের গন্তব্য। একটু পরেই হয়তো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে দেখাচ্ছি সেই ভোরে, যখন এখনও এই রাস্তায় মানুষ বের হয়নি। মানে মাত্র আজান দিচ্ছে, সেই সময়টাতে মানুষ বের না হওয়ারই কথা। আমাদের আস্তে, আস্তে আমরা সুবহে সাদিক বা সূর্যোদয় যেটা, আমরা সেটা দেখতে পাচ্ছি। সকালে বের হওয়ার পর দেখেন কত মানুষ। আমাদের এই জায়গা থেকে প্রায় ৪০ কিলোমিটার ৫০ কিলোমিটার দূরে থেকে ১৫টা বাইক আসছে, তারা হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য। আর আমরা বেশি না, আমরা গিয়েছি মাত্র হচ্ছে ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে থেকে আমরা গিয়েছিলাম। যেই রস লাগাচ্ছে গাছ থেকে রস পাড়তেছে, আমি গিয়ে রস পেড়ে মানে অন্য পাত্রে ঢালার আগেই খাওয়ার চেষ্টা করেছিলাম এবং খেতেও পেরেছি। মানে কষ্ট যা করেছিলাম সেই কষ্টটা আজকে সার্থক হয়েছে। এর আগেও যাওয়ার কথা ছিল। অনেকেই নিপা ভাইরাসের জন্য সতর্ক করেছিল। এখন দেখতেছি যে সবাই খাচ্ছে। শীত চলে গেলে তো আর এই ফিলটা পাবো না। এই যে খাচ্ছি, মানে খাওয়ার সময় ভিডিও ধারণ করা হয়নি, শুধু ছবি তুলেছিলাম। আর যেই চাচা যেই ঘরে থাকেন, মানে পাহারা দেওয়ার জন্য, খেজুরের রসগুলো পাহারা দেওয়ার জন্য যেখানে থাকেন, সেই জায়গাটা সুন্দর একটা জায়গা। মানে আসলেই সকালবেলা আজকে মনটাই ফ্রেশ হয়ে গেল। সারা সপ্তাহের ক্লান্তিটা আসলে দূর হয়ে গেল আজকে। আমরা রস খাওয়ার পরে আরেকটা গন্তব্য ছিল আমাদের, সেই বিখ্যাত শেখ দই ঘর, যেখানে আমরা সকালের নাস্তাটা করার উদ্দেশ্যে গিয়েছিলাম এবং আমাদের কপালটা ভালো ছিল। আমরা ওয়েট করতে হয় নাই কোথাও গিয়ে, আমাদের অনেক বেশি অপেক্ষা করতে হয় নাই। এটা হচ্ছে নলডাঙ্গা টু সাদুল্লাপুর রোড, যেইটা সেই রোডে। হয়তো আমার ভিডিও যারা দেখছেন তাদের কারো বাসা পড়বে এই রোডে। অনেক মানুষ আছেন আমার পরিচিত যারা এই রোড দিয়েই তাদের যেতে হয়। বিশেষ করে আমার নানার বাড়ি বামনডাঙ্গা, এই রোড দিয়েই সবার চলাচল প্রায়। আর আমরা এখন চলে আসলাম শেখ দই ঘরে। শেখ দই ঘরের তাদের ক্যাপাসিটিটা অনেক বিশাল বড় এবং তাদের খাবারের স্বাদ আসলেই অতুলনীয়। যদিও গতকালকের মিষ্টি ছিল সব, তারপরেও খাইলাম, অনেক সুস্বাদু। আর এটা হচ্ছে আমাদের গাইবান্ধার মডেল মসজিদের একটা। মডেল মসজিদের ডিজাইনটা অসাধারণ, কিন্তু হচ্ছে ভিতরের ম্যাটেরিয়ালসটা কি সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আশা করব যে অনেক টেকসই হবে এবং অনেক দিন স্মৃতি হিসাবে থাকবে এই মসজিদটা। অনেক মানুষ নামাজ পড়তে পারবে। আমরা আসলাম গাইবান্ধার প্রাণকেন্দ্র, যে পুরান জেলখানার মোড়, সেখান থেকে আমরা এখন যাচ্ছি পুরান বাজার হয়ে আজকে সোনালীবাদ দিয়ে আসবো, আর একটু ঘুরবো। মানে ঘোরার জন্যই বের হয়েছি, ঘুরে ফিরেই শেষ করব। যেখানে থেকে বের হয়েছি বাইক নিয়ে, সেখানেই আবার বাইকটা বন্ধ করব, মানে ভিডিওটাও বন্ধ করব। এক রোডে আসছি, আরেক রোডে যাচ্ছি আর কি। এটা পূর্বপাড়া, আমরা এখন কুটিপাড়া দিয়ে ঢুকতেছি। এটাও আমাদের গাইবান্ধার একটা স্কুল, জাগো ফাউন্ডেশনের স্কুল ছিল। এখন সোনালীবাদে উঠলাম। আসলে এইরকম সকালে কোথাও বের হওয়া হয় না, এবং বের হইলে আসলে মনটা যে কি ফুরফুরা লাগতে, মানে সারাদিনের ক্লান্তিটা আসলেই দূর হয়ে গেল। ধন্যবাদ সকলকে। আসলে এটা প্র্যাকটিস করতেছি এখন। এই যে ভিডিওর ফ্রেমটা ঠিক নাই, সাউন্ড কোয়ালিটি ঠিক নাই, সব কিছুই ঠিক করার চেষ্টা করতেছি আর কি।